একবার একদল লোক বিপুল স্বর্ণমুদ্রা ও অর্থসম্পদ নিয়ে বাইরের থেকে বাড়ি পথে রওনা হয়। পথিমধ্যে ৩ জন ডাকাতের পাল্লায় পড়ে নিজেদের সর্বস্ব হারিয়ে তারা রিক্ত হস্তে বাড়ি ফেরে। ডাকাত ৩ জন বিপুল স্বর্ণমুদ্রা ও টাকাকড়ি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। চলতে থাকে নানা পরিকল্পনা, সম্পদ বন্টনের নীলহুকসা। এমন সময় ডাকাত সর্দার বলল, আমরা ক্ষুধার্ত, আগে ক্ষুধা মিটিয়ে নিয়ে তারপর সম্পদ ভাগ হবে। অতএব বাজার থেকে কিছু খাবার নিয়ে আসা হোক। ডাকাতের একজন তখন খাদ্য ক্রয়ের অনুমতি চাইলে সর্দার তাকে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে সে বাজারে রওনা হলো। পথে যেতে যেতে সে ওই ছিনতাইকৃত স্বর্ণমুদ্রা ও অর্থকড়ি কি করে একাই ভোগ করা যায় সে পরিকল্পনা আঁটতে লাগল। অনেক চিন্তা ভাবনার পর স্থির করল যে খাদ্যের সাথে বিষ মিশিয়ে ২ বন্ধুকে হত্যা করব। তখন সব সম্পদই আমার হয়ে যাবে। বাকি জীবন এই সম্পদ দিয়ে সানন্দে কেটে যাবে। মুছে যাবে দুঃখ দুর্দশা। বউ-বাচ্চা নিয়ে খেয়ে পরে ভালোভাবেই দিনাতিপাত করতে পারব। সম্পদের এই মোহে পড়ে সে সিদ্ধান্ত অনুযায়ী খাবারের সাথে বিষ মিশিয়ে বাজার থেকে ফিরে আসছে। অপরদিকে ওই ২ জন চিন্তা করল যে এতগুলো সম্পদ ২ বন্ধুর মধ্যে বন্টন করতে পারলে পরিমাণে বেশি হবে। তারা স্থির করল যে খাদ্য নিয়ে আসা মাত্রই তাকে হত্যা করব। তখন সমস্ত সম্পদ ২ বন্ধু ভাগ করে নেব। কথা মতো অস্ত্র নিয়ে প্রস্তুত থাকল তারা। খাদ্য নিয়ে সে ফিরা মাত্রই অপেক্ষমান ২ বন্ধু অস্ত্রাঘাত করে তাকে শেষ করে ফেলল। এবারে অবশিষ্ট ২ ডাকাতের মধ্যে যে অধিক শক্তিশালী ছিল সে চিন্তা করল, যদি আমি একাই এই বিশাল ধন ভাণ্ডারের মালিক হই তবে আমার চেয়ে আর কে ধনবান হতে পারে। আমার জীবন ধন্য হবে, সমস্যা দূরীভূত হবে, দারিদ্র্য বিমোচিত হবে, জীবনে আর কোন সমস্যা থাকবে না। এই দুর্বিসন্ধি অনুযায়ী অপর সাথীকে সে হত্যা করে ফেলল। পরপর ২ সাথীকে হত্যা করে সে আনন্দে উদ্বেলিত। তার লোলুপ দুচোখ অপলক নেত্রে তাকিয়ে আছে ছিনতাইকৃত সম্পদের দিকে। একাই এত সম্পদের মালিক, এই আনন্দে সে পাগলপাড়া। সাথীদ্বয়কে হত্যা করে স্বভাবতই পরিশ্রান্ত হয়ে পড়েছিল সে। সামনে খাবার মজুদ। আগে ক্ষুধা মিটিয়ে নেই, তারপর সম্পদ নিয়ে বাড়ি ফিরব। অতঃপর প্রত্যাশার পরিসমাপ্তি ঘটল যখন সে বিষ মিশ্রিত খাদ্য গ্রহণ করে জীবনের পরিসমাপ্তি ঘটাল।